নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা মেষ রাশি সংক্রান্ত। আলোচনার বিষয়বস্তু হচ্ছে 2026 সালের জুলাই মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। হ্যাঁ, আমার ধারা অনুসারে একদম প্রথম ঘর থেকে দ্বাদশ ঘর পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। এবারে মেষের অধিপতি মঙ্গল দ্বিতীয় বসে আছেন, তৃতীয় রবি 17 তারিখ চতুর্থে চলে আসছেন, বুধ আবার চতুর্থে ছিলেন, তিনি বক্রী অবস্থায় থাকার সুবাদে তিনি কিন্তু 8 তারিখ আপনার তৃতীয় প্রবেশ করছেন। চতুর্থে শুক্র থাকছেন 5 তারিখ পর্যন্ত, তারপর পঞ্চমে চলে আসছেন, পঞ্চমে কেতু বসে আছেন, আর বৃহস্পতি তো বসেই আছেন উচ্চাবস্থায়। বাকি একাদশে রাহু, দ্বাদশে শনি, এই হচ্ছে গ্রহাবস্থান। এবারে শরীর স্বাস্থ্য কেমন যাবে মূলত বলি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা নার্ভ হাড় এই সমস্যা দেখা দেবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হজম সংক্রান্ত পেট সংক্রান্ত কিছু সমস্যা আসার সম্ভাবনা অবশ্যই আছে, এটুকু দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, নক্ষত্র ভিত্তিক আলোচনায় কোন নক্ষত্রের অধিকারীর কী ফল হবে সেটা আমি বলে যাব। যাই হোক, দ্বিতীয় ঘরে এবারে মঙ্গল চলে গেছেন। দ্বিতীয় ঘর থেকে আমরা আলোচনা করছি কি না, সঞ্চয় ব্যাংক ব্যালেন্স। এই জায়গায় দেখুন, সঞ্চয়ের জায়গায় লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল অবস্থান করে আছেন পুরো মাস, আর সঞ্চয়াধিপতি তিনি চতুর্থে থাকছেন একদম প্রথম সপ্তাহের মাত্র 5 তারিখ পর্যন্ত, তারপর পঞ্চমে সফলতার জায়গায় আসছেন। তাই কী ঘটবে না, অবশ্যই আপনি সঞ্চয়মুখী হবেন, এটা কিন্তু ঠিক। সেই সঞ্চয়টি প্রথম 5 তারিখ পর্যন্ত আপাতত জুলাই মাসের ভালো, তারপর সঞ্চয়টা কিঞ্চিত ঘাটতি হবে, কারণ সঞ্চয়ের অধিপতি তিনি কেতুর সঙ্গে পঞ্চমে অবস্থান করছেন। পঞ্চমে থাকা ভালো, যেহেতু সঞ্চয়াধিপতি পঞ্চমে, তার মানে সঞ্চয় ক্ষেত্রে একটা সাফল্য লাভের সম্ভাবনা অবশ্যই। কিন্তু কেতু যেহেতু বসে আছে, সুফল ততটা দেবে না। কেতু শুক্রের জুটি খুব একটা ভালো সুফল দিতে চায় না, সুতরাং সঞ্চয় আপনাদের হবে, প্রত্যাশা অনুসারে সঞ্চয় হবে না। গেল। এবারে আপনি একটু কুটুম্ব অনুসন্ধানী হবেন, কুটুম্ব বাড়ি যাওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু উগ্র খাবার দাবার খেতে ভালোবাসবেন এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই উগ্র খাবারটা আপাতত 5 তারিখের পর একটু বন্ধ করা উচিত, না হলে এই যে পেটের অসুখগুলো বললাম না, এগুলোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। যাই হোক, সঞ্চয় ক্ষেত্র ভালো, কুটুম্ব বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে, আর খাওয়া দাওয়াও ভালো হবে। বাক্যটাকে একটু সংযত করবেন, না হলে বাক্যের সমস্যা একটু দেখা দেবে। উগ্র বাক্য বা বাক্যের মধ্যে এমন কিছু ভাষা ব্যবহৃত হবে যা মানুষের পছন্দ নাও হতে পারে। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ছোট ভাই বোন ইত্যাদি আলোচনা করা হয়। ছোটোখাটো ভ্রমণ, সেই জায়গায় পাড়াপড়শি ইত্যাদি, সেই জায়গায় রবি তিনি বসে আছেন 17 তারিখ পর্যন্ত, খুব একটা খারাপ ফল দেবেন না। পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ আপনার দেখা যাচ্ছে, এবং ছোট ভাই বোনদেরও একটা পরাক্রমতা বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক আপাতত খারাপ থাকবে না, যেহেতু তৃতীয়পতি তৃতীয় অবস্থান করবেন, হ্যাঁ চলে যাচ্ছেন ওখানে তৃতীয় ব্যাক করে 8 তারিখ, সুতরাং দেখা যাচ্ছে যে একটা ভালো যোগ দেখা যাচ্ছে। এবং 8 তারিখ থেকে যেহেতু 17 তারিখ পর্যন্ত রবি ওখানে থাকছেন, 8 থেকে 17 এই 9 দিন একটা বুধাদিত্য যোগ তৃতীয় ঘরে হওয়ার সুবাদে আপনি কিন্তু একটা ভালো যোগাযোগ, ভাইদের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, পরাক্রমতা বৃদ্ধি পাবে, হ্যাঁ ছোটোখাটো ভ্রমণ সুখ পাবেন, ভালো দেখতে পাচ্ছি। এবারে চতুর্থ খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জীবনের ক্ষেত্রে, মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত আপাতত পঠন পাঠন ইত্যাদি আমরা এখানে আলোচনা করি। এই জায়গায় বৃহস্পতি উচ্চ অবস্থায় আছেন, সেই জায়গায় বলতে পারি তার উচ্চ জায়গা কর্কট, সেখানে থাকার সুবাদে, এবং শুক্র সেখান থেকে আবার চলে আসছেন 5 তারিখ, কিন্তু 5 তারিখ পর্যন্ত থাকছেন। 5 তারিখ পর্যন্ত আলোচনাটা বলি, দুই মহাগুরুর উপস্থিতিতে আপনার জ্ঞানের প্রকাশ বিকাশ ঘটবে। তারপর দেখা গেল শুক্র চলে এলেও বৃহস্পতির মতো শুভগ্রহ যেহেতু আপনার চতুর্থে বসে আছেন, খুব একটা খারাপ ফল দেবেন না, এটুকু ঠিক। তবে নক্ষত্র ভিত্তিকভাবে কে কতটা শুভ পাবেন তার একটা ব্যাখ্যা দেব। এবারে বলি, বৃহস্পতি যেহেতু থাকছেন পুরো মাস, সেই ক্ষেত্রে আপনার কিন্তু গৃহে একটা সুখানুভব হবে। যারা বাড়ি করতে চাইছেন, গাড়ি করতে চাইছেন,
সেই ক্ষেত্রে ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন। দীর্ঘদিন আপনারা যানবাহন ক্রয় করবেন বলে ভেবেছিলেন, এই সময়টা খারাপ যাবে না, এই সময়টা আপনার ভালো থাকবে। এবং ভূমি বাড়ি ইত্যাদি কেনার যে বিষয়, সেটাও খারাপ যাবে না, সেটাও ভালো, কারণ মঙ্গল বৃহস্পতির সম্পর্ক ভালো, খারাপ নয়। সেই ক্ষেত্রে আপনি এই জায়গাগুলো পাবেন। স্নাতক স্তর পর্যন্ত যারা পঠন পাঠন করছেন, বিশেষ করে সাহিত্য সম্বন্ধিত ব্যাপার বা ভাষা সম্বন্ধিত ব্যাপার, সেই জায়গায় কিন্তু ভালো ফল পাবেন, সর্বোচ্চ ভালো ফল পাবেন আপনারা এই সময়কালে। যাই হোক, এই জায়গায় একটু আপনাদের বলে রাখি, যেহেতু বুধ তিনি আবার চলে যাচ্ছেন 8 তারিখ, তাহলে বৃহস্পতি বুধের জুটিটা ভেঙে যাচ্ছে, শুক্র বৃহস্পতির জুটিটা ভেঙে যাচ্ছে, কেবলমাত্র বৃহস্পতি থেকে যাচ্ছেন 8 তারিখ থেকে একা বৃহস্পতি, আর ওই চতুর্থে থাকছেন। সুতরাং যাদের কুণ্ডলিতে বৃহস্পতি ভালো আছেন, এই যে উচ্চাবস্থায় বৃহস্পতি আসছেন, আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন যে বিষয়গুলোতে বললাম। অর্থাৎ পঠন পাঠন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যানবাহন ক্রয় হতে পারে, ভূমি ক্রয় হতে পারে, বা লাভবান হওয়ার যোগ প্রবল এই জায়গায়। এবারে পঞ্চম স্থল, প্রেম, উচ্চশিক্ষা, সন্তান, সাফল্য, প্রতিষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেতু বসে আছেন, শুক্র আবার চলে আসছেন, কেতু শুক্র জুটি। দেখুন এখানে শুক্র কি সপ্তমাধিপতি এবং দ্বিতীয়াধিপতি হয়ে পঞ্চমে। কেতু ব্যবসার দিক থেকে প্রতিষ্ঠা বা সাফল্য, সঞ্চয়ের দিক থেকে প্রতিষ্ঠা বা সাফল্য, এটা শুক্র দান করবেন, কিন্তু কেতুর সঙ্গে বসে আছেন। কেতুর কাজ হচ্ছে কিছুটা, আমরা যে জলের পাইপ দেখি না, সেই জলের পাইপের মতো জিনিস, সেখানে একটা নপের মতো লাগানো থাকে, কতটা ছাড়বো, কতটা স্লো করব, কি ফাস্ট করব, মানে একটু জোরে জল বের করব কি আস্তে বের করব, সেরকম ব্যাপারটা যেন কেতু কন্ট্রোল করেন। অর্থাৎ কুণ্ডলিতে যদি আপনার কেতুর অবস্থান খারাপ থেকে থাকে, তাইলে এই যে সঞ্চয়াধিপতি যে সাফল্যের জায়গায় বসলেন, সপ্তমাধিপতি যে সাফল্যের জায়গায় বসলেন, সেই জায়গাটাই কিন্তু সাফল্যের অভাব ঘটে যাবে। প্রেমের ক্ষেত্রটা, হ্যাঁ, শুক্র খুব প্রেমিক গ্রহ, প্রেমের প্রতীক, তিনি প্রেমের জায়গায় যাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু কেতু সেই জায়গাটায় কি করবেন, একটু বিঘ্নিত করবেন। কেতু কি করবেন, নিম্ন রুচির, নিম্ন শ্রেণীর মানুষের সাথে প্রেমের সম্ভাবনা ঘটিয়ে দেবেন, বা কিছু কিছু ক্ষেত্রে প্রেম থেকে আপনাকে বিরত রাখবেন। যারা প্রেমে আছেন, তাদের প্রেমের ক্ষেত্রে দেখা যাবে একটা ধীর ভাব আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা শুক্র সম্বন্ধিত নাচ গান, কলা, শিল্প, সাজসজ্জার বিষয় নিয়ে পঠন পাঠন করছেন, বিশেষ করে তাদের ক্ষেত্র খুব ভালো যাবে। আবার কেতু কুণ্ডলিতে একটু ভালো থাকলে গণিত সম্বন্ধিত, অ্যাকাউন্ট সম্বন্ধিত, গুপ্ত বিদ্যা, গুপ্ত চর্চা, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি বিষয়গুলোতে আপনি খুব ভালো ফল পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা রিসার্চমূলক জায়গায় চর্চা, গভীর চর্চায় থাকেন, তাদের সাফল্য লাভের যোগ বেশি দেখতে পাওয়া যাচ্ছে, এটা পরিষ্কার। তবে কুণ্ডলিতে একটু কেতুকে ভালো থাকতে হবে, এটাই হচ্ছে মোদ্দা জায়গা। এবার ষষ্ঠ স্থলে রিপু, ঋণ, রোগ, শত্রুতা ইত্যাদির জায়গা। এর অধিপতি বুধ, বুধ কিন্তু চতুর্থে বসেছিলেন, 8 তারিখ চলে যাচ্ছেন, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত কিঞ্চিত মায়ের শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনাও আছে। তারপর বুধ স্বগৃহে যাচ্ছেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে পরাক্রম, আপনার যে পরাক্রমতার কারক গ্রহ বুধ স্বগৃহে থাকার সুবাদে শত্রুদের ওপর আপনি একটা পরাক্রমতা প্রদর্শন করতে পারবেন। ঋণ প্রাপ্তি বা পরিশোধের ক্ষেত্রে একটা যোগাযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে। রোগ ব্যাধি বেশ কিছু তো বলেই গেছি, সে বিষয়ে আর বলছি না, একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য আছে। শত্রুতা আপনাদের কাছে পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল, আপনার বুদ্ধি এবং আপনার বাক্য এবং আপনার লেখনির কারণে। দেখা গেল এমন কিছু ঘটনা ঘটলো, আপনি সেই জায়গাটায় এমনভাবে বয়ানটা লিখে প্লেস করলেন আইনের জায়গায়, সেই বয়ানটাই আপনাকে একটা সাফল্য এনে দেবে, সঙ্গে সঙ্গে কি আসে, সাফল্যের সূচনাটা করিয়ে দেবে ওইখানে, এরকম বিষয়টা থাকছে। এবার সপ্তম স্থল, বিবাহ, দাম্পত্য, ব্যবসা ইত্যাদি, ছোটোখাটো যাত্রা ইত্যাদি বোঝায়। এই জায়গার অধিপতি শুক্র, শুক্র কিন্তু পঞ্চমে, প্রথমে চতুর্থে থাকছেন, তারপর পঞ্চমে 5 দিনের জন্য চতুর্থে থাকছেন, তারপর চলে আসছেন পঞ্চমে। তাইলে ব্যবসা থেকে একটা পারিবারিক জায়গায় সম্পদ যাওয়ার কথা, উপার্জন যাওয়ার কথা, বা ব্যবসার সাথে পারিবারিক একটা সম্পর্ক বা সংযোগ থাকার কথা। যারা ভূমি বাড়ি ইত্যাদি ব্যবসায় আছেন, সাজগোজের দ্রব্যের ব্যবসায় আছেন,
তাদের ক্ষেত্রেও ভালো আপাতত। তারপরে দেখা যাচ্ছে ব্যবসাধিপতি পঞ্চমে চলে আসছেন, সাফল্য প্রতিষ্ঠার জায়গায় চলে আসছেন। আগেই বর্ণনা করেছি কেতু আছেন, কেতু রিলেটেড ব্যবসাগুলো আপাতত ভালো যাবে, খারাপ যাবে না। কিন্তু শুক্র রিলেটেড ব্যবসাটা যেটা কিঞ্চিত স্লো হবে। কুণ্ডলিতে যদি কেতু ভালো থাকে, শুক্র ভালো থাকে, অবশ্যই এই সফলতা পাবেন, না হলে কিন্তু কিঞ্চিত বিঘ্নিত হবে। আগে যেটা বর্ণনা দিলাম ওই জলের মতো, কতটা ছাড়বো কতটা রাখবো এরকম ব্যাপারটা দাঁড়াবে। তো এই ক্ষেত্রে বলি যে বৈদেশিক বাণিজ্য টাণিজ্য যা বললাম এই জাতীয় ব্যবসাগুলো অবশ্যই খারাপ যাবে না, ভালো যাবে। আপনাদের দাম্পত্যে কিছুটা হলেও চিড় আসার সম্ভাবনা আছে, এবং দাম্পত্যে একটা প্রেম, আপনার পার্টনার একটু প্রেমিক হয়ে উঠবেন এই সময়ে। তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে উড়িয়ে দেওয়া যাবে না, ঘটবেই এই সময়, খুব সাবধান। গুপ্ত কোনো পরামর্শ আপনার পার্টনারের কাছে পৌঁছাতে পারে, গুপ্ত পরামর্শদাতা চলে আসবে এই সময় পরামর্শ দানের জন্য, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ভ্রমণকালে কিছু বাধা হওয়ার সম্ভাবনা আছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। সন্তান যারা গ্রহণ করতে চাইছেন এই সময়কালটায় চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করা কর্তব্য। অষ্টমাধিপতি রাশি বা লগ্নপতি নিজে, তিনি কিন্তু দ্বিতীয় বসার সুবাদে বহুদিনের পাওনা টাকা কিছুটা প্রাপ্তি ঘটবে, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিযোগ, গুপ্তভাবে কিছু প্রাপ্তিযোগ এগুলো আপনার আসবে। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন কিছু টাকা আটকে ছিল সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে বলি একটু মুখের জাতীয় রোগ থেকে সাবধান থাকবেন, বাক্য থেকে সাবধান থাকবেন, নাহলে এই বাক্যের কারণে আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। নবমে চলে যায় ভাগ্যপতি বৃহস্পতি, কিন্তু আপনার চতুর্থে, ভাগ্যপতি এবং দ্বাদশপতি হয়ে চতুর্থে। ভাগ্য দ্বাদশ চতুর্থে যাওয়ার সুবাদে ভাগ্যের সহায়তায় আপনি অনেক কিছু করতে পারবেন। বাড়িতে কিছু মাঙ্গলিক অনুষ্ঠান হবে, আধ্যাত্মিক চর্চা হবে, পরিবারের একটা মধ্যে সততা, সৌজন্যতা, মিষ্টি ভাষা ইত্যাদি ব্যবহার হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা আলাদা ধরনের ভদ্রতা, মার্জিত ভাব প্রকাশ পাবে, এবং ভাগ্যের সহায়তায় আপনি গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি এগুলো করতে পারবেন। এবং শিক্ষা যারা গ্রহণ করছেন স্নাতক স্তর পর্যন্ত তাদের ক্ষেত্রেও ভাগ্যপতির সহায়তা আপনারা পাবেন। মায়ের শরীরও বৃহস্পতির কৃপায়, ভাগ্যের কৃপায় ভালো থাকবে, সম্পদ বৃদ্ধি যোগ আমি দেখতে পাচ্ছি। দশমপতি শনি দ্বাদশে, এখানে দুটি ঘটনা। আপনি যদি বিদেশে কাজ করেন, বিদেশ রিলেটেড কাজ করেন তাইলে কিন্তু ভালো, যদি না থাকেন তাইলে কর্ম নিয়ে সতর্ক থাকুন। কর্ম ব্যয়ের সম্ভাবনা আছে, কর্ম চলে যাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে কিছু মানুষের চলে গেছে, কারণ শনি তো দীর্ঘদিন ওখানে বসে আছেন, এখনও বলছি যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা বিদেশে কাজ করেন বা বিদেশে রিলেটেড কাজ করেন, বিদেশ রিলেটেড কোনো বৈদেশিক কোম্পানি, কোনো বৈদেশিক ব্যাংক, বা আমরা যারা কিছু ইউটিউবে কাজ টাজ করি, বিদেশ থেকেই তো টাকাটা আসে, মানে ডলার আসে, এই জাতীয় জায়গাগুলো বেশ কিছুটা সাপোর্ট পাবে। তার কারণ হচ্ছে একাদশে রাহু বসে আছেন, রাহু হচ্ছে এই কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি এই জায়গাটা। সুতরাং দেখা যাচ্ছে বিদেশ রিলেটেড সংস্থা বা বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ দেখছি না। তবে অবৈধ বিদেশবাসীকে কিন্তু প্রত্যাবর্তন করতে হবে, কারণ শনি বিদেশের জায়গায় বসে ন্যায়দণ্ড ধরে আছেন। সুতরাং সাবধান এবং সতর্ক থাকা উচিত। যাই হোক, কর্মক্ষেত্রে বললাম যে বিদেশের কর্মে ভালো যাবে, বিদেশযুক্ত কর্ম ভালো যাবে, দেশীয় কর্মের ক্ষেত্রে সমস্যা আছে বেশ কিছু, সবার তো নয়, সবার হবে না, বেশ কিছু মানুষের আছে। এবারে একাদশে রাহু, রাহু একাদশে খুব ভালো ফল দেবেন। একাদশ নৈসর্গিক স্থান, আর রাহু তার নিজের চরিত্রে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটিয়ে দেন, লাভ দিয়ে দেন। সুতরাং সেই লাভবান হওয়ার যোগ, কারণ তিনি স্বনক্ষত্রে, মানে প্রবল শক্তিশালী। আপনার যদি ভালো জায়গায় রাহু থাকে এই সময় কিন্তু বিরাট প্রাপ্তি যোগ, না চাইতে পাওয়া, পড়ে পাওয়া 14 আনার মতো হঠাৎ করে পেয়ে যাবেন, বেশ কিছু দিয়ে যাবে আপনাকে। সুতরাং উপার্জন ক্ষেত্র আপাতত ভালো। উপার্জন প্রতি দ্বাদশে, বিদেশ থেকে উপার্জন, বৈদেশিক কর্মে যুক্ত থেকে উপার্জন, আর
এই যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ফটোগ্রাফি, ইলেকট্রিক এই জাতীয় জায়গায় যারা যুক্ত থাকেন তারা খুব ভালো ফল পেতে চলেছেন। এবারে দ্বাদশের শনি, কর্মে যারা 2 নাম্বারি করেছেন তাদের কিন্তু পানিশমেন্ট হওয়ার যোগ, কর্ম চলে যাওয়ার সম্ভাবনা আছে, কর্মের কারণে আইনি জটিলতায় ভুগবেন, সামাজিক লিটিগেশনে ভুগবেন, সামাজিক অসম্মানে ভুগবেন কর্মের কারণে। সুতরাং কর্ম যারা ঠিক করেছেন ঠিকঠাক ফল পাবেন, কর্ম যারা ভুল করেছেন তাদের কিন্তু এই সময়টায় প্রবলভাবে পানিশমেন্ট পাওয়ার যোগ চলছে। গেল। এবারে একটু নক্ষত্র ভিত্তিক সাবধানতা বলবো। সাবধানতা, অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলছি যে আপাতত খারাপ যাচ্ছে না। বৃহস্পতি যেহেতু মিত্র তারায় বসে আছেন, শনি অতি মিত্রে বসে আছেন, তাদের ক্ষেত্রে ভালো। আর যারা কম্পিউটার রিলেটেড ল্যাপটপ নিয়ে কাজ করছেন, বিবিধ রকমের অনলাইন কাজ করছেন, ইলেকট্রিক, ফটোগ্রাফি ইত্যাদি রিসার্চের কাজ করছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি একটু চেষ্টা চালিয়ে যেতে হবে, তাতে আপনারা সুফল পাবেন। এবারে ভরণীতে যাদের জন্ম তাদের কিন্তু দেখছি যে না একটু পারিবারিক স্বাচ্ছন্দ্যতার অভাব ঘটবে, মায়ের শরীর স্বাস্থ্য, পিতৃ সম্পদ বা পারিবারিক সম্পদ নিয়ে একটু সাবধান থাকতে হবে। তবে তাদের বৈদেশিক ক্ষেত্রটা ভালো যাবে। যারা বিদেশে আছেন ভালো ফল পাবেন, বৈদেশিক লেনদেনে যারা যুক্ত আছেন অবশ্যই ভালো ফল পাবেন। বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে যারা আছেন তারা অবশ্যই শুভ ফল পেতে চলেছেন। আর কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু একটু চেষ্টা করে যেতে হবে, পঠন পাঠনে যারা আছেন স্নাতক স্তর পর্যন্ত একটু চেষ্টা বেশি পরিমাণ করতে হবে এবং পারিবারিক সম্পদ সৃষ্টির জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে। তাদের কিন্তু বিদেশ ক্ষেত্রটা কিন্তু সুখকর দেখছি না। বিশেষ করে যারা কৃত্তিকা নক্ষত্রে জন্ম আছেন, যারা কর্মের কারণে বারবার বললাম না দণ্ড পাওয়ার যোগ, তার কৃত্তিকার ক্ষেত্রে প্রবল যোগ এই জায়গাটায় আছে। এবং সাফল্য ক্ষেত্রটা, প্রতিষ্ঠা ক্ষেত্রটা এদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ দেখছি না। আপাতত ছোট্ট করে নক্ষত্রভিত্তিক বললাম। আলোচনা যদি ভালো থাকে, ভালো লাগে, ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী আলোচনায়। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।